অনিয়মিত নিযুক্তিতে একদিনের কৃত্রিম বিরতিকে অগ্রাহ্য করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সাথে রিট আবেদনকারীকে নিয়মিত চাকুরির সাথে অনিয়মিত নিযুক্তিকালের 50% যুক্ত করে পেনশন সহ অন্যান্য অবসরকালীন আর্থিক প্রাপ্য প্রদান করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন ত্রিপুরা সমাজ কল্যাণ উন্নয়ন পর্ষদের করণিক রিট আবেদনকারী অবসরে যান 31 জানুয়ারি 2020 সালে। রিট আবেদনকারী অস্থায়ী কর্মী হিসেবে পর্ষদে যোগ দেন 31 ডিসেম্বর 1987 সালে। পরবর্তী সময়ে 1 ফেব্রুয়ারি 2011 সালে করণিক পদে যোগ দেন তিনি। অবসরে যাওয়ার পর পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি নির্ধারণ করা হয় শুধুমাত্র নিয়মিত চাকুরির ভিত্তিতে। অনিয়মিত নিযুক্তি পর্বের 50% নিয়মিত চাকুরির সাথে যুক্ত করে পেনশন সহ বিভিন্ন অবসরকালীন প্রাপ্য নির্ধারণ করাই ছিল রাজ্য সরকারের সিদ্ধান্ত। অনিয়মিত নিযুক্তির 23 বছরে 50% হিসাবের মধ্যে না আনার ফলে পেনশন ও অবসরকালীন প্রাপ্যের ক্ষেত্রে বিরাট আর্থিক বঞ্চনার সম্মুখীন হন রিট আবেদনকারী। এর বিরুদ্ধে রিট মামলায় সুবিচার আবেদন করেন তিনি। এদিকে রিট আবেদনকারী 23 বছর একটানা অনিয়মিত কর্মী হিসেবে কাজ করেননি বলে উচ্চ আদালতে হলফনামা জমা দিয়ে জানায় সরকার ও রাজ্য সমাজ কল্যাণ পর্ষদ। 89 দিনের জন্য নিযুক্তি দেওয়ার পর একদিনের বিরতি দিয়ে পুনরায় 89 দিনের জন্য নিযুক্তি, এইভাবে 23 বছর অনিয়মিত কর্মী হিসাবে কাজ করেছেন রিট আবেদনকারী। এই কারণে অনিয়মিত কর্মীর 23 বছর মেয়াদের নিয়মিত চাকুরির সাথে পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধার জন্য যুক্ত করা যাবে না বলে হলফনামায় জানিয়েছিল রাজ্য সরকার। একদিনের বিরতিকে কৃত্রিম ও দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেন রিট মামলার আবেদনকারী এবং সরকার কোনোভাবে এই ধরনের অন্যায্য সঠতা ও কপটতার আশ্রয় নিতে পারেন না বলে জোরালো সওয়াল করা হয় আবেদনকারীর পক্ষ থেকে। উভয় পক্ষের শুনানির পর প্রদত্ত রায়ে সুপ্রিম কোর্টের একাধিক রায়ের নজির উল্লেখ করে উচ্চ আদালত এক্ষেত্রে অনিয়মিত নিযুক্তি পর্বের একটানা ও বিরতিহীন ধরে নিয়মিত চাকুরির সাথে অনিয়মিত চাকুরির 50% যুক্ত করে পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা প্রদান করতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। উচ্চ আদালতের রায়ের ফলে পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীদের 89 দিনের জন্য নিযুক্তি দিয়ে একদিনের বিরতি প্রদান করে পুনরায় নিযুক্তির কুপ্রথার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। আগামী 3 মাসের মধ্যে রিট আবেদনকারীর পেনশন সহ সমস্ত অবসরকালীন প্রাপ্য পূর্ণ নির্ধারণ করে প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।